বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি পিছন দিকটা একটুখানি বাদ দিয়ে দিচ্ছি। এইটা থাকলে কিন্তু পেঁয়াজটা অনেক সময় তিতো লাগে, সেই জন্য এটা বাদ দিয়ে এবার ভালো মতন করে দু আধখানা করে মিহি কুচো করে নেবো। আজকে আমি ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেমন টেস্টি তেমন মুচমুচে। যাই হোক, পেঁয়াজটাকে দেখো এরকম মিহি করে কেটে নিলাম, তারপরে মাঝখান থেকে একটা ফালি দিয়ে দিলাম। পুরো পেঁয়াজটাকেই এইভাবে আমি কেটে নেব। দেখো, আজকে কিন্তু যে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এই রেসিপিটা গরম গরম ডাল ভাতের সাথে খেতে ভীষণ ভাল লাগে। আর তাছাড়া তোমরা চায়ের সাথে খেতে পারো বা সস দিয়েও খেতে পারো। দেখো, পেঁয়াজটা সুন্দর করে কুচো করা হয়ে গেছে। এবার দুটো লঙ্কা নিয়ে নিচ্ছি, দুটো লঙ্কাকেও এরকম করে মিহি করে কুচো করে নিচ্ছি। দেখো, লঙ্কাগুলো আমার সম্পূর্ণ কুচো করা হয়ে গেল। এরপরে দেখো, একটা ওল নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 500 গ্রাম ওল আছে। আমি এটা এখন খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নেবো। দেখো, এত দেখানো সম্ভব না, সেই জন্য আমি সেদ্ধটা করে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 3 পিস ওল আছে। এই 3 পিস ওল কিন্তু আমার লাগবে না, তাই এখান থেকে কিছুটা ওল নিয়ে আজকে আমি তোমাদেরকে ভীষণ সুন্দর মুচমুচে টেস্টি একটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখো, এখানে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছিলাম, লঙ্কাগুলো কুচিয়ে নিয়ে একটা থালার মধ্যে তুলে রাখলাম, আর 1 পিস ওল নিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল টোটাল 3 থেকে 4 চামচ। এটা দিলে ভীষণ মুচমুচে ক্রাঞ্চি হবে। আর দিয়ে দিলাম এখানে 2 চামচ ময়দা। তোমরা এর বদলে বেসন দিয়েও করতে পারো। এরপর আমি দিয়ে দিলাম 1/2 চামচের কম হলুদ, একটুখানি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি প্রায় ছোটো চামচের 2 চামচের মতন লবণ। দিয়ে এবারে ওলটাকে আগে আমি ম্যাশ করে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে কাঁটা চামচ বা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো। আমি হাতে করেই ম্যাশ করে নিলাম। তারপরে চালের গুঁড়ো, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে দিলাম। একটু কালো জিরেও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে সম্পূর্ণটা ওলের মধ্যে নিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। আজকে বন্ধুরা তোমাদেরকে আমি মুচমুচে দারুণ টেস্টি একটা ওলের বড়ার রেসিপি তৈরি করে দেখাবো। এর আগের দিন আমি নিরামিষ ওলের বড়া তোমাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম, তাই আজকে আমি তোমাদেরকে এইভাবে একটা ভীষণ টেস্টি ওলের বড়া তোমাদেরকে তৈরি করে দেখাবো। বন্ধুরা, তোমরা কিন্তু একটুও স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে ওলের বড়াটা তৈরি করছি। ভীষণ ভীষণ টেস্টি একটা ওলের বড়া রেসিপি আজকে তৈরি করে দেখালাম। তোমাদের সাথে কথা বলতে বলতে খুব সুন্দর করে মাখা হয়ে গেল। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই বড়াটা কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজলে বেশি ভালো লাগবে। এরপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে ওলের বড়ার সাইজ করে, মাঝারি সাইজ করে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। আমি এর আগে যে ওলের নিরামিষ বড়া রেসিপিটা তৈরি করেছিলাম, তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানিয়েছিলে। তাই আজকে রেসিপিটা তোমরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো, এখানে বেশ কটা ওলের বড়া ছেড়ে দিলাম। দিয়ে হালকা হাতে এগুলোকে ওলট পালট করে সুন্দর লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখে বুঝতে পারছো যে এর কত টেস্ট হবে।
নিরামিষ ওলের বড়াটাও যেরকম টেস্ট হয় এই বড়াটাও সেরকম টেস্ট হয়। তাই বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছো তারা কিন্তু আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলোও দেখতে পারো। অনেক সহজ সরল রেসিপি আমার এই চ্যানেল দেয়া আছে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো এইভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। আর এত মুচমুচে হয়েছে বড়াগুলো, মানে তোমরা না তৈরি করে খেলে বুঝতে পারবে না। আর এইভাবে কোনো দিন তৈরি করে খেয়েছো কি না এটাও তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ওলের বড়াগুলোকে এবারে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবারে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো মতন করে ভেজে তারপরে তেল ছেঁকে ছেঁকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা সন্ধ্যেতে স্ন্যাক্স হিসাবে খেতেও ভীষণ ভালো লাগে। আর বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাদেরকে যদি তৈরি করে দাও তারা তো ধরতেই পারবে না এটা তোমরা কী দিয়ে তৈরি করেছো। তারা জিজ্ঞাসা করবে তোমার কাছে রেসিপিটা জানার জন্যে। যাই হোক, প্রথমের ব্যাচটা নামিয়ে নিয়ে আমি আবার সেকেন্ড ব্যাচটা চাপিয়ে দিচ্ছি। এইভাবে আমি আস্তে আস্তে ওলের বড়াগুলো এরকম করে ভেজে নেব। একটা একটা করে দেখো ওলের বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু এরকম লালচে লালচে করে ভাজলে ভীষণ মুচমুচে আর সুস্বাদু খেতে লাগে। ওলের সময় প্রত্যেক বছর আমি এইভাবে ওলের বড়া তৈরি করি, নিরামিষ আমিষ দুভাবেই তৈরি করি। আগের দিনে তোমাদেরকে নিরামিষভাবে তৈরি করে দেখিয়েছি, তাই আজকে আমি তোমাদেরকে আমিষভাবে তৈরি করে দেখালাম। তাই দুটো রেসিপি আমি রিকোয়েস্ট করব তোমরা তৈরি করে অবশ্যই খাবে। দেখো সেকেন্ড ব্যাচটাও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখো আমার সেকেন্ড ব্যাচটা প্রায় ভাজা হয়ে এলো। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখলে তো কত অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা জিনিস দিয়ে আমি কত সুন্দর ওলের বড়া রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম। বেশি খরচ খরচা হয় না আর ভীষণ টেস্টি। এরকম মুখরোচক ওলের বড়া তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে নিও। দেখো প্লেটের মধ্যে ডেকোরেশন করে দিয়েছি, দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। আর টেস্টটা যে কত সুন্দর হবে তোমরা আন্দাজ করতে পারছো। যাই হোক বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।